পুরা কোরআনুল কারীমের সার নির্যাস, এক কথায় বলতে পারেন এটা সামারি, যে এমন 9টা বাজে গুণাগুণ আছে, এমন 9টা বাজে অভ্যাস আছে মানব জীবনে, যেই বাজে অভ্যাসগুলি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে অপছন্দ করেন। তাহলে আমরা যদি জেনে নিই এবং বারবার নিজেদেরকে স্মরণ করাই যে এই বাজে 9টা অভ্যাস কি, এইগুলোর থেকে আমাকে বিমুক্ত হতে হবে, এইগুলোর থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, তাহলে মানুষ যদি এখান থেকে বেরোতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে অটোমেটিক তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে অপছন্দনীয় অনেক গুণাগুণ, অনেকগুলা দোষ, যেইগুলোর মধ্য থেকে সার নির্যাস আজকে আমরা 9টা শ্রেণী বিন্যাস করব। এই 9টা শ্রেণীর থেকে যেন আমরা বিমুক্ত হতে পারি, এই শপথ নিয়ে আমরা আজকের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় মানুষের তালিকার শ্রেণী কয়টা? আরেকবার বলেন কয়টা? আমরা মুখস্থ করে ফেলবো আজকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, রব্বুল আলামিন বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন চান যে গুণাগুণগুলি তার মধ্যে থাকলে সে জাহান্নামের রাস্তায় যাবে, সেখান থেকে তাকে আলাদা করে জান্নাতের রাস্তায় তাকে ঢুকিয়ে দেওয়া হোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই প্রশ্নগুলো ফাঁস করে দিয়েছেন। আমি অনেকবার বলেছি, আরো একবার আপনাদের কাছে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে রহিম। অনেক মুফাসসির বলেছেন আল্লাহর জাতের নাম হচ্ছে আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাতের আরেকটা নাম হচ্ছে রহমান। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই রহমান নামকে আগে না নিয়ে আসতেন, তাহলে হাসরের দিনে, কিয়ামতের ময়দানে, পরকালে কি আপনাকে আল্লাহ পরীক্ষা করবেন এগুলো একটাও আল্লাহ জানাতেন না। কিন্তু আল্লাহ রহমান নামের ওসিলায় বান্দার পরীক্ষার দিনের যা যা প্রশ্ন হবে সবগুলো জানিয়েই দেন নাই কেবল, প্রত্যেকটা কওমের কাছে, জাতির কাছে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর পাঠায় ওই প্রশ্নের প্র্যাকটিস করাইছেন যাতে একটা বান্দাও জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রহমান, আল্লাহ জানাই দিচ্ছেন বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই শ্রেণীর মানুষকে অপছন্দ করেন, মানুষের মধ্যে এই চরিত্র থাকুক, আল্লাহ এটা মোটেও দেখতে চান না। তার মধ্যে একটা হচ্ছে অহংকারী এবং দাম্ভিক। অহংকারী এবং দাম্ভিকের মধ্যে কিছু পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন এটার একটা বর্ণনা দিয়েছেন। আমি আপনাদের কাছে 2-3টে আয়াতের কথা বলবো প্রিয় ভাইরা। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সূরা আন-নাহল এর 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় একটা দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ বলছেন দুনিয়াতে যত ধরনের দাম্ভিকতা আছে, যত ধরনের অহম আছে, যত ধরনের হাম্বড়াই আছে, এর মধ্যে সবচেয়ে বড় হাম্বড়াইটা হচ্ছে ভিন্ন একটা জায়গায়। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, জেনে রাখো তোমাদের ইলাহ হচ্ছেন এক। আল্লাহ রাব্বুল আমিন ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো স্রষ্টা নাই, তোমাদের কোনো আইনদাতা নাই, তোমাদের জীবন পরিচালনার জন্য নিয়ম কানুন বলে দিবে এরকম কোন সংস্থা নাই, এরকম কোন সংবিধান নাই। একমাত্র ইলাহ হচ্ছে তোমাদের জন্য আল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন কতগুলা মানুষের চরিত্র হচ্ছে ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এই মানুষগুলা আল্লাহকেও বিশ্বাস করে না, পরকালকেও বিশ্বাস করে না। আল্লাহ বলছেন ওই মানুষগুলার কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন, তাদের অন্তরগুলা সত্য বিমুখ আর তারা অহংকার প্রদর্শন করে। এই অহংকারের মানে কি? সত্যটা সে জানে, হকটা সে জানে, আল্লাহর দুনিয়াতে আল্লাহর নিয়মে যদি সমাজ চলে, শরিয়ার আইন যদি বাস্তবায়ন হয়, এর থেকে উত্তম কোনো আইন আর হতে পারে না, ওই মানুষ জানে। কিন্তু দুনিয়ায় অমুক দল তমুক পার্টি করার কারণে মুখ দেয়, সত্য স্বীকার করতে পারে না, আবার নিজের পরিচয় মুসলমান দেয়। এরকম মুসলমান বাংলাদেশে নাই। বুঝে বলেন কারা কারা আছে বলতে মনে করছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ভালো করে বুঝে নাও, সত্যকে অস্বীকার করা, সত্য জানার পরে আমি মানবো না, এইরকম একটা মন নিয়ে ঘোরাফেরা করা, নানান ধরনের অজুহাতকে উপস্থাপন করে সত্য থেকে দূরে সরে থাকা, আল্লাহ বলছেন আল্লাহর ভাষায় এটাও হচ্ছে অহংকার প্রদর্শন করা। আল্লাহর দুনিয়ায় এই শ্রেণীর মানুষে এখন ভরে গেছে, এরা আবার নিজেদেরকে মুসলমানও দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দাম্ভিক হয়ো না। সূরা আন-নিসার মধ্যে খুব গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ 5টা চ্যাপ্টারের কথা উল্লেখ করেছেন, এরপরে দাম্ভিকতার কথা বলছেন। কিসের সাথে কি মিলল?
শুধু অনুবাদ করলাম কিন্তু অনুভব করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দাম্ভিকতার পরিচয় তুলে ধরতেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দুনিয়ার মানুষ আমি এক নম্বর দায়িত্ব দিলাম, ইবাদত করতে হলে একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, এটা তোমার ফার্স্ট ডিউটি। এরপরে রব্বুল আমিন দায়িত্ব জানাচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের 3 নম্বর দায়িত্ব তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, দূরের মানুষের সাথে তোমার বিরাট সম্পর্ক। ফেসবুকে গল্প করে বেড়াই, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখান থেকে আমার ফ্রেন্ড নাই। উনারে এমন ফ্রেন্ড দুনিয়াতে ছড়ায় পড়েছে, কিন্তু আল্লাহ বলছেন ওয়াবিদিল কুরবা, উনার নিকট আত্মীয়র সাথে উনার খবর নাই, উনার চাস্তো ভাইরে উনি চিনে না, উনার ফুফাতো ভাইরে উনি চিনে না, উনার খালাতো ভাইরে চিনে না, উনার আত্মীয় স্বজনের খবর রাখে না। আল্লাহ বলতেছেন এইটা তোমার দ্বারা সম্ভব যদি হয় তাহলে তুমি আল্লাহর কাছে প্রিয় মুসলমান হতে পারো না। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম মিসকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। আল্লাহ বলছেন তোমার সাথে প্রতিবেশীর সম্পর্ক কেমন, তোমার সাথে অসহায় মুসাফিরের সম্পর্ক কেমন, তোমার সাথে ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ যারা থাকে তাদের সাথে তোমার বিহেভিয়ার কেমন। হুজুরের সামনে আসছে, মাথা নিচু হয়ে গেছে, হুজুর হুজুর করতে অবস্থা খারাপ। বড়লোক মানুষ, এলাকায় 4-5টা বাড়ি আছে, আপনার খবর আছে, উনার একটুখানি সম্পদ আছে, তার সাথে আপনি বিনয়, কিন্তু আপনার অধীনস্থর সাথে আপনার ব্যবহার কেমন, আপনার বাড়ির দারোয়ানের সাথে আপনার ব্যবহার কেমন, আপনার ড্রাইভারের সাথে ব্যবহার কেমন, আপনার কাজের মানুষটার সাথে ব্যবহার কেমন, আপনার প্রতিষ্ঠানে আপনার অধীনে যারা চাকরি করে তাদের সাথে আপনার ব্যবহার কেমন। আল্লাহ বলছেন এই জায়গায় পয়েন্ট টু পয়েন্ট উল্লেখ করলাম, আল্লাহ এদের সাথে সদাচরণ করতে বলেছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, আল্লাহ দাম্ভিক আর অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার মানে আমরা কি মাথার মধ্যে নিয়ে আসছি? অহংকার মানে আমরা মাথার মধ্যে একটা সেন্স নিয়ে আসছি যে আমরা অহংকার মানে লোক দেখানো, ভাব দেখানো। কিন্তু এই ভাবের বাহিরেও আল্লাহ যে ক্ষেত্রগুলো বলে দিয়েছেন, তুমি তোমার নিকটাত্মীয়র সাথে কিরকম ব্যবহার করো, তোমার অধীনস্থর সাথে তোমার সম্পর্ক কেমন, তোমার চাকর বাকরের সাথে তোমার সম্পর্ক কেমন, প্রতিবেশীর সাথে তোমার মহব্বত কেমন, দুনিয়ার প্রতিবেশী তোমার মহব্বত, পাশের বাড়িওয়ালার সাথে তোমার দিল জাস্তি নাই, তোমার মহব্বত নাই, তার সাথে মুখ দেখাতে কি নাই। আল্লাহ বলছেন এগুলো হিসাব করো। এই হিসাবগুলো আল্লাহর কাছে আসবে তুমি দাম্ভিক কিনা। তুমি নিজে পরিচয় দিচ্ছ না ভাই আমি মাটির মানুষ, আমি অহংকার নাই, কিন্তু এই সম্পর্কগুলো তোমার ঠিক না থাকলে আল্লাহর কাছে তুমি দাম্ভিক। খুব সাবধান। নিজেদেরকে আরেকবার জিজ্ঞাসা করেন রাত্রে শুয়ে যে আমি যদি মরে যাই তো আমার চলে যাওয়ার পরে আমার অবর্তমানে আমার ব্যাপারে মানুষ কি জিজ্ঞাসা করবে, কি বলবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ এই কথাটা খুব বেশি করে বলতেন আমাদের কাছে, বাবা মানুষ বর্তমানে মানুষ গীবত করে, গীবত করা বিরাট গুনাহ, নিষেধ এইটা, কিন্তু আমি কি ক্যারেক্টারের মানুষ, যেই ক্যারেক্টারের কারণে আমি চলে যাওয়ার পরে মানুষ আমার ব্যাপারে বাজে কথা বলতে সাহস করে, তো আমার চরিত্রটাও তেমন হওয়া উচিত যে মানুষ চাইলেও আমার পিছনে গীবত করতে পারবে না। কি একটু ভাইবেন, একটু চুপচাপ করে ভাই, আমি চলে গেলাম, আমি দুনিয়ায় নাই, আমি অবর্তমান, 10 জনের মজলিসে ছিলাম, উঠে গেলাম, পেছনে আমার ব্যাপারে সে কি বলে, বাপরে বাপ, কথাবার্তার যা ভাব, খালি গল্প শোনায়, এইটুকু মধ্যে মানুষের বাড়ায়, এটা করা তার অনুচিত, কিন্তু উনার ভাবেই না এই কথা বলছে মানুষ, আমার চলাফেরার ধরনেই এই কথা বলছে মানুষ, যে লোকটা আদবওয়ালা না, বেয়াদব। এখন সামনে বলা যায় না ভাই, কিন্তু বেয়াদব বলে কিনা মানুষ, যে এইটা বলার অধিকারটা আমি কেন দিলাম, এই সিচুয়েশনটা আমি কেন ক্রিয়েট করে দিলাম। নিজেকে এইভাবে মূল্যায়ন করলে সমাজটা সমাজে সমাজ হয়ে যাবে, কিন্তু আমরা নিজেদেরটা দেখি না, আমরা খালি অপরেরটা দেখতে পাই, মানুষেরটা দেখতে পাই, নিজের ইহতেসাব কখনো আমরা করি না। একদম ছোট থেকে বড়, হুজুর থেকে বেহুজুর, সবার মধ্যে এটা চলে আসছে, ব্যক্তিগত ইহতেসাব আমাদের জীবনে নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটা আমাদেরকে বড় বেশি সাবধান করতেছেন। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা বলবো মানুষ কখনো মানুষের সাথে অহংকার করবে না। আর অহংকার কি নিয়ে আসে? ঈর্ষা নিয়ে আসে, হিংসা নিয়ে আসে। অহংকার থেকে মানুষের মধ্যে হিংসা চলে আসে। আমি বহুবার বলেছি, মানুষ এমন প্রাণী, সে যদি বুদ্ধি খাটায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন বান্দা হিংসা করবে না, বান্দা বুদ্ধি খাটাবে, বান্দা আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহর কাছে কামনা করলে রব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ অপরের জন্য দোয়া করে না, অথচ নবীজি বলছেন কেউ যদি অপরের জন্য দোয়া করে সে যদি অনুপস্থিত হয় তাহলে অনুপস্থিতের দোয়া যা করে একটা ফেরেশতা আল্লাহর কাছে তার হয়ে সেই দোয়াগুলা করে। সুবহানাল্লাহ। অথচ আমরা হিংসা করে বসে আছি, আমাদের মধ্যে সব জায়গায় হিংসা। বহুদিন আগে একটা গল্প বলছিলাম আপনাদেরকে, মানুষ হিংসা না করে বুদ্ধি খাটালে মানুষ জিতে যায়। দুইটা অপরাধী এক রাজার দরবারে আসছে, দুইজনারই ফাঁসির ঘোষণা হয়ে গেছে। তাদের যে অপরাধ, এতে ফাঁসি না হলে আর কোনো উপায় নেই। এখন ফাঁসির যখন ঘোষণা হয়েছে,
রাজা ডেকে তাকে বলছে যে প্রত্যেকটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ একটা ইচ্ছা যদি সেটা সামঞ্জস্যশীল হয় তাহলে মেনে নেওয়া হবে। মানে এইটা বলা যাবে না যে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমাকে ফাঁসি দিয়েন না, এটা তো শেষ ইচ্ছা হলো না। তাইলে এর বাইরে যে ইচ্ছা পোষণ করবে সাধ্যের মধ্যে থাকলে এটা পূরণ করে দেওয়া হবে। রাজা বলছে তোমাদের শেষ কোনো ইচ্ছা থাকলে বলো। একজন মাথা কাটায় বলছে, সেই সময় খুব গরমের দিন, বলছে রাজা মশাই আমার কোনো ইচ্ছা নাই তেমন, তবে আমার একটা ইচ্ছা যে আমি যখন মারা যাওয়ার আগে এক গ্লাস খেজুরের রস খাইয়া মরতে চাই। রাজা চিন্তা করছে আগামীকালকে চৈত্র মাস, 6 মাস বাকি আছে খেজুরের রস আসার, আর ব্যাকল কি বেকায়দা করে বলছেন খেজুরের রস কই পাওয়া যাবে। এখন রাজার কথার তো বেমুখ করা যাবে না, তুমি বুদ্ধি খারা এখন শোনা আপনি যা বলছেন এই 6 মাস আর হায়াত। এখন বলছে ঠিক আছে খেজুরের রস যেদিন হবে খাওয়া যা বলছি তাই মানা লাগবে। তো সাথে আরেকজন ছিল, রাজা চিন্তা করছে এর তাড়াতাড়ি জিজ্ঞাসা করা লাগবে, কারণ এই নতুন কি বুদ্ধি করে আল্লাহ জানে। আর বলছে তোমার শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি বলো। বলছে রাজা মশাই আমি মরাই যদি লাগে খেজুরের রস খাই কি আর গরুর গোস্ত খাই কি, মরা তো মরাই, এই খাওয়া দাওয়ার মধ্যে আমি নাই। স্বপ্ন আমাদের যে যুবরাজ এখন 10-11 বছর বয়স, সে যখন রাজা হিসাবে শপথ নেবে তার শপথটা দেখে আমি মরতে চাই। রাজা চিন্তা করছে ওই বদমাইশ এখন আমি ইয়াং, আমার বেটা ছোট, এই কবে শপথ নিবে, তারপরে আপনি যা বলছেন তাই ওয়াদা আপনি করছেন। এইটা একটা গল্প, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি ঈর্ষা করেন না, আপনি হিংসা করেন না, আপনি একটু বুদ্ধি খাটাইছেন। তো বুদ্ধি খাটানো তো ইসলামের সব জায়গায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা পছন্দ করেন। কিন্তু আমরা দাম্ভিক, অহংকারী আর হিংসাকারী, এই কারণে নিজের নসিবেও নাই, অপরেরটাও কোনো কিছু আমি ক্ষতি করতে পারি না। এই হচ্ছে আমাদের বাস্তবতা। এই জন্য আল্লাহ বলতেছেন দাম্ভিক, অহংকারী, তার লেয়ারগুলো আমি বলে দিলাম, এগুলা থেকে তুমি একটু বিমুক্ত হও, তুমি জান্নাতের ট্র্যাকে উঠে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না যেটা, সেটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী এবং জুলুমকারী। কি বলেন তো ভাই? যে সীমা লঙ্ঘন করে সেই জুলুম করে। আমি কিন্তু হিসাব করে এই শব্দ চয়েস করছি, সীমা লঙ্ঘনকারী এবং জুলুমকারী। কোরআন থেকে দলিল দিব আপনাকে ইনশাআল্লাহ। তাহলে এই গুণ, এই দোষ যাদের মধ্যে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 190 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমানদের সাথে যখন কেউ যুদ্ধ বাঁধাতে আসে, এমন সিদ্ধান্ত নেয় যে মুসলিম জনপদের প্রতি আক্রমণ করে তাদেরকে হত্যা করে ফেলবে, তাদেরকে শেষ করে ফেলবে, ভালো করে সিচুয়েশনটা অনুভব করেন। আল্লাহ বলছেন ওই সময় আমি রব্বুল আমিন তোমাদের জন্য দায়িত্ব দিলাম, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাকে মারতে এসেছে, তোমার সাথে যুদ্ধ বাঁধাতে এসেছে, তুমি যুদ্ধ করো তার সাথে। আমি রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিলাম, তোমাকে মারতে আসার কারণে যে যুদ্ধ, সেখানে আমি রব্বুল আলামিন তোমার জন্য নির্দেশনা দিয়ে দিলাম, ওয়ালা তা'তাদু, খবরদার সীমা লঙ্ঘন যেন করো না। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন বার্তা দিয়ে রাখছেন, আপনারা যদি তাহলে উসুল পড়েন সেই জায়গায় দেখবেন মুসলমানরা যখন আক্রান্ত হয়েছে, মুসলমানরা যখন জিহাদ করতে গেছেন, যেখানে যুদ্ধের জন্য ফরজ হয়ে গেছে তারা গিয়েছেন, এই যাওয়ার পরেও সেই জায়গাতে মিনিমাম 8টা শর্ত ইসলাম দিয়েছে যে আপনি যাওয়ার পরে যদি কেউ স্যালেন্ডার করে দেয় তাহলে তাকে মেনে নিতে হবে তার স্যালেন্ডারটা। আপনি কোনো গাছ নষ্ট করতে পারবেন না, কোনো জনপদে আগুন দিতে পারবেন না, আপনার সাথে যুদ্ধ হওয়ার পরে কেউ মারা গেছে বিপক্ষের, তাকে কখনো বিকৃত করতে পারবেন না, হাত নাক কান কিছু কেটে দিবেন, এইগুলা সম্ভব না। ওইখানকার পুরোহিতকে মারতে পারবেন না, যারা সিনিয়র সিটিজেন বৃদ্ধ যুদ্ধ করতে আসে নাই তাদের গায়ে হাত তুলতে পারবেন না, শিশুদেরকে মারা যাবে না, নারীদেরকে আক্রমণ করা যাবে না, গাছ কাটা যাবে না। এর থেকে বিউটিফুল যুদ্ধ আর কি হতে পারে? আল্লাহ বলছেন তোমারে মারতে আসছে, তারপরেও তুমি যেন কখনো সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম সিচুয়েশনকে দিয়ে বলতেছেন, তাহলে বাস্তবিক জীবনে তুমি সীমা লঙ্ঘন কেমনে করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। নবীজি বলছেন ইত্তাকুজ জুলম ফাইন্নাজ জুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জেনে রাখো তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কিয়ামতের দিনে এই জুলুমগুলো তোমাদের যে অন্ধকার আর অন্ধকার নিয়ে আসবে। সুফি সাহেব রমাদানে মক্কা শরীফে যে আল্লাহর দয়ায় উনি ইতিকাফ করে, কিন্তু উনার বোনের জমি এখন পর্যন্ত ঠিকঠাক মতো দেয় নাই। এই রকম মুসলমান বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে আছে না ভাই? প্রচুর ঠকবাজ, মানুষের কাছ থেকে ঋণ নেওয়ার পরে ঋণ ব্যাক করে না, কিন্তু তসবিহ হাতে নিয়ে ঘোরে আর মসজিদের কৌটার মধ্যে 1000 করে মারে। এরকম প্রচুর আপনি ঋণ খেলাপি দেখতে পাবেন, আছে কিনা ভাই? বলে তা'তাদু, আল্লাহ বলছেন খবরদার সীমা লঙ্ঘন করো না, এই ধানাই পানাই আর 2 নম্বর করো না, এই জুলুম তুমি করো না।
তুমি এই জুলুম যদি করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার ধরা খাওয়া লাগবে প্রিয় ভাইরা। এই জন্য কোনো ধরনের জুলুম আমার সাথে যেন সম্পৃক্ত না হয়, এটা আমাকে মনে রাখতে হবে। জুলুম কেবল রাষ্ট্রীয় পর্যায়ে হয় না, নিচ থেকে উপর পর্যন্ত জুলুম হয়। সারা দেশ আপনার হাসি মুখ, আপনার দাঁত দেখলে মনে হয় ইরি বাবারে বাবা, হারপিক পাউডার দিয়ে দাঁত মাজা, এত চকচকা দাঁত, লোকজনের সাথে এত আন্তরিকতা। কিন্তু উনি যখন বইয়ের সাথে কথা বলে তখন উনার মানুষ মনে হয় না, উনাকে খেকশিয়াল মনে হয়। এরকম স্বামী আছে কিনা? আবার বলে আছে। প্রিয় ভাইয়েরা, আপনি জুলুম করতেছেন, আপনার বাহিরে আপনার গল্পের টপিকের কোনো শেষ নাই, চায়ের পরে চা শেষ হয়ে যাচ্ছে, আপনার গল্প পুরাচ্ছে না। বাড়িতে গেলে ওনার আর কোনো গল্প নাই, উনি বাড়ির মানুষের সাথে অন্যরকম মানুষ। এগুলা প্রত্যেকটা অধিকার নষ্ট করার জুলুম, বান্দার হক নষ্ট করার জুলুম। আমাদের এই জুলুমের থেকে যদি আমরা না বাঁচি তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তর দিতে হবে প্রিয় ভাইরা। এই জন্য ছোট খাটো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সিনসিয়ার থাকতে হবে প্রিয় ভাইয়েরা। জুলুমের লেভেল আর কত কি বলবো, অনেক জুলুম আমরা দেখি কিন্তু আসলে সামাজিক এই কারণে আমরা বুঝি না। আপনি থাকেন পাঁচতলায়, হ্যাঁ, রাস্তা একটা সামনে দিয়ে আপনার চলে গেছে, আপনি কান খুঁচাইছেন কটন বাড দিয়ে, হ্যাঁ, তুলার পাখি দিয়ে আপনি কান চুলকাইছেন। কটন বাড তো তুলার পাখি না, তুলার পাখি দিয়ে আপনি কান চুলকাইছেন। আর বাম হাতে ছিল আপনার মোবাইল, সেখান থেকে আপনি নিউজ ফিড করছেন। নিউজ মানে সংবাদ, ফিড মানে খাওয়ানো। আপনাকে সংবাদ খাওয়াইছে ওরা, বাম হাতে ঠেলে ঠেলে সংবাদ খাইছেন, আর ডান হাতে তুলার পাখি দিয়ে কান চুলকাইয়া জানলা দিয়ে খাট করে ফেলে দিয়েছেন। নিচে পড়বে কি সমস্যা, লোকজন ঝাড় দিবে। চিপস খাইছি, চিপসের প্যাকেট ফালাই দিছি, চুল কাটছি ফালাই দিছি, উপর থেকে আমার এসির পানি দিয়া নিচ পর্যন্ত মানুষ বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, তার কি অবস্থা হচ্ছে? I have no time to see that. আমার সেটা দেখার মতো সময় নাই, আমি আমার স্টাইলে লাইফ লিড করতেছি। রাত 12টার সময় চেয়ার একটা টান দিছি, এমন খেরখেরায়, আমার বাচ্চা আমার ফ্ল্যাটে ঘুরতেছে, খেলবেই তো, নিচের মানুষের কি হবে না হবে দেখার সময় আছে কিনা? রাত 12টার পর লাফাচ্ছে, নিচের মানুষ কষ্ট পাচ্ছে, আপনার বেলকুনির ময়লা দিয়ে নিচের মানুষ ময়লা হয়ে যাচ্ছে। আপনি তাহাজ্জুদ গুজার, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি বান্দার হক নষ্ট করতেছেন। আল্লাহর কাছে এগুলোর হিসাব দেওয়া লাগবে। আমরা এগুলো হিসাবের মধ্যেই ধরি না, কথা ঠিক কিনা? আমরা এগুলো হিসাবের মধ্যেই ধরি না, চিন্তা করছি এটা কোনো ব্যাপার নাকি? এগুলো কোনো সাবজেক্টই না আমাদের মধ্যে প্রিয় ভাইরা। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে। বান্দা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আল্লাহ গফুরুর রহিম, তার কাছে তওবা করছে, আল্লাহ চাইলে পুরোটা মাফ করে দিবে। কিন্তু আপনি কোনো একটা মানুষকে কথা দিয়ে কষ্ট দিয়েছেন, আচরণে কষ্ট দিয়েছেন, জমিনা ফেরত দিয়ে কষ্ট দিয়েছেন, আইল ঠেলে কষ্ট দিয়েছেন, সানসেট পাড়ায় কষ্ট দিয়েছেন, বান্দার হক নষ্ট করছেন। আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। হতে হতে মুফলিস হয়ে যেতে হবে, সওয়াবগুলো দিয়ে দিতে হবে, গুনাহগুলো নিয়ে নিতে হবে, নামাজ রোজা সব শেষ হয়ে যাবে। বান্দার হওয়া, বোনের সাথে কি হিসাব বাকি আছে বরাবর করেন। ভাই মরে গেছিল, ভাস্তাদেরকে কেমনে ঠকাইছেন বরাবর করেন। সরকারের খাজনা খারিজ কি কি ধোকা দিয়ে বাদ দিচ্ছেন, ওইগুলো হিসাব বরাবর করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাছাড়া আটকায় যেতে হবে। আল্লাহ বলতেছেন এই সীমা লঙ্ঘনকারী জুলুমবাজ, আল্লাহ এদেরকে দেখেন হাসরের দিনে মানুষ যখন আমল নামা নিয়ে উঠবে, আল্লাহ রাব্বুল 3 ভাগে ভাগ করে ফেলবেন। এক শ্রেণীর আমল নামা, যাদের আমল নামার মধ্যে বান্দার হক নষ্ট নাই আর শিরিক নাই, আল্লাহ আলাদা করে ফেলবেন, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। আরেক শ্রেণীর আমল নামা উঠবে কুফরি, এদের কোনো হিসাব হবে না, কাফের মুশরিকের বিনা হিসাবে জাহান্নাম। আরেক শ্রেণী ঈমান আছে কিন্তু জুলুম আছে সাথে, এদের যে মুখামুখি হতে হবে আল্লাহ, আর এদের যে বিচার হবে ওই বিচারটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আযাব হওয়া লাগবে না, বিচার স্বয়ং আযাব হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, হাতটা সামনে থেকে আসবে না, পেছন দিক থেকে বুক ভেদ করে তার সামনে আসবে। এই বুক ফেড়ে যখন বাম হাত তার আমলনামা আসবে, আল্লাহর কাছে আরজি দিবে, আল্লাহ আমার মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলছেন মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, ওই দিন আর মৃত্যু হবে না।